সুপ্রভাত বন্ধুরা, হাজির হয়ে গেলাম নতুন ব্লগ নিয়ে। স্টার ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা খুব ভালো আছো। আমাদের ত্রিপুরার বাইরে তোমরা যারা রয়েছো তোমরা তো নিশ্চয়ই জানো ত্রিপুরায় প্রচণ্ড বানভাসী। বৃষ্টি কমেছে কিন্তু এখনও প্রচুর মানুষ গৃহ ছাড়া। ইভেন আমিও কিন্তু আমার নিজের ঘরে যেতে পারছি না, এইটুকু জল। তো সেই অবস্থাতেই আমরা ডিপার্টমেন্ট অফ সাইকোলজি, আমরা আমার ছাত্রছাত্রীরা যতটুকু পারছি আমরা বানভাসীদের পাশে থাকার চেষ্টা করছি। তো সেই উদ্দেশ্যেই আজকে আমরা যাব অমরপুর। তো এখান থেকে যাব উদয়পুর 1.5 ঘন্টা, উদয়পুর থেকে যাব অমরপুর 1 ঘন্টার রাস্তা, আবার আগরতলায় ফিরে আসব। বললাম না আমারও ঘরে জল, আমিও ঘরে ঢুকতে পারছি না। তো কষ্ট হয় যখন মানুষগুলোকে যখন এভাবে দেখি, প্রচণ্ড কষ্ট লাগে। মানে কি অবস্থা, মানে কি হাহাকার তাদের মধ্যে। বাচ্চাদের জন্য তো আরও একটু যদি কেউ মানে কিছু খাবার নিয়ে যায়, এদের আনন্দের যেন কোনো সীমা পরিসীমা নেই। ত্রিপুরার মানুষ ত্রিপুরার মানুষের পাশে দাঁড়িয়েছে। মানে মানবতা কাকে বলে এই ধরনের ক্রাইসিস বোধহয় বারে বারে প্রমাণ করে দেয় যে তোমরা যে বলো যে মানবতা নেই, ভুল বলো, ভুল বলো। তো যাই হোক, চলো তোমরা। আজকে আমি সামনে যাব, আজকে যাচ্ছি অমরপুর। তো এখন এই কলেজের এখান থেকে এখন জলগুলো নেওয়া হয়েছে, আরও নেওয়া হবে বাজার থেকে ইয়েগুলো। ওইখান থেকে আরও ছাত্রছাত্রী উঠবে। এই তোমরা সাবধানে কিন্তু ইয়ে করে রাখো। এই যে গাড়িটা তো ওইদিকে ঘুরায় নিলেই তো, আবার ঘুরে আনবো না, আবার কষ্ট করে ঘুরে আনলে। এটা কি তা ব্রেড নেই? 150 পিস ব্রেড আছে। 150 এসছো? শরীর ঠিক আছে একদম? উই আর গুড টু গো। হ্যাঁ হ্যাঁ শিওর। চলো চলো চলো, ম্যাম কোথায় লেগে গেল? হাত ধরো, একজন হাতে ধরো, একজন ধরো হাতে। কিচ্ছু না, কিচ্ছু আরাম করে। এই তো রূপশ্রী লম্বা আছে, দেখো মাথাতে বাড়ি খাইবা এরপরে। হ্যাঁ ধৈরা টইরা বইবা কিন্তু গাড়ি চালাইলে, ঠিক আছে? এই ধৈরা বইবা কিন্তু। আজকেও কি কাচের বোতল? হ্যাঁ ম্যাম, 15টা, আরো 15টা আনতে গেছি। আচ্ছা আচ্ছা, 30টা নিতেছ, মানে 30 লিটার। হ্যাঁ, এখন আমার স্টুডেন্টের লিগে তুই পেটি ব্যবস্থা করে দিতেছ। একদম সত্যি রে, সবার একটু একটু সাহায্য আমরা পাইতাছি, সত্য কথা। হ্যাঁ, যে যেমনে পারতাছে এটাই প্রচুর রে। এটা 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 কি ওই বাকি 15টা? আচ্ছা আচ্ছা, এটা কি তা ওআরএস? হ্যাঁ হ্যাঁ। সৌরভ স্যার, তুমিও পিছনে থাকবা স্টুডেন্টের লগে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। একটা ব্লেড লও, নাইলে এই বস্তাটি ছিলন যেত না। চিরার প্যাকেট বস্তা, এই তো 3 বস্তা নিয়ে এখন প্যাকেট করে নিব। আবার দাঁড়ালাম, ওরা এখান থেকে এবার বিস্কিটের প্যাকেট নেবে। জায়গায় জায়গায় জিনিস ঠিক করা। ও ওই যে ওইদিকে যাচ্ছে ওরা। আমার ছাত্রছাত্রীগুলি খুব ভালো গো, ওদের জন্য তোমরা এই ভিডিও যারা দেখছো তাদের জন্য একটু তোমরা আশীর্বাদ করো যে ওরা যাতে মানুষের মতো মানুষ হতে পারে। মানে এরা দিন রাত 24টা ঘন্টা এরা পরিশ্রম করছে। মানে কি বলবো, একটা ডাকে ওরা এইভাবে ছুটে ছুটে চলে এসছে। আমি মানে আমি বোধহয় মানে কি বলবো, মানে গর্বিত, সত্য কথা। আমি একজন টিচার হিসাবে আমার ছাত্রছাত্রীদেরকে নিয়ে গর্বিত। বস্তায় করে বিস্কিট হয়ে গেল, এটা তো কার্টুনেও হয়ে গেল বিস্কিট। এ আমার পাস আউট ছাত্র, এক ডাকে চলে এসছে। ম্যাডাম আমি থাকবো। এবার মহারানী যাওয়ার জন্য আমরা পথে, কেননা মহারানী থেকে আমাদেরই আরেকজন পাস আউট, যে নাকি ফিজিক্স অনার্স, সেও যাবে আমাদের সাথে। দেখো এদিকে ইটভাটা, রাস্তাঘাট, মানুষের বাড়ি ঘর এখনও কিন্তু প্রচুর জল জমে আছে, দেখতে পাচ্ছ? এবং এখানে প্রচণ্ড দুর্গন্ধ, মাটি মানে জল জমে জমে কাদার একদম পচা গন্ধ। জানি না এগুলো আবার কবে ঠিক হবে, কবে কি হবে। উঠতে পারবে না ধরে?
এবার আমাদের গন্তব্য অমরপুর বামপুর। ওখানের অবস্থা নাকি খুবই খারাপ। আর এদিকে দেখো অমরপুর যাবার রাস্তায় দুপাশে একদিকে হচ্ছে টিলা, যার ধস একটু পরপরই পড়েছে, আর এই যে বড় বড় গাছ সমস্ত কিছু উপড়ে গেছে, বিভিন্ন জায়গায় রাস্তা ভেঙে গেছে। এই দেখো রাস্তায় কাজ চলছে, এরাও কিন্তু সমানভাবে এদের প্রাণপণ দেওয়ার চেষ্টা করছে। বিভিন্ন জায়গায় রাস্তা ভেঙে বিপজ্জনক অবস্থায়, দুটো গাড়ি একসাথে যাওয়াই যাচ্ছে না। নিজেরা অসুস্থ হইলে হইতো না, সুস্থ থাকলে না অন্যরা লিগা করতে পারবা। হ্যাঁ হ্যাঁ, তোর মতন রাস্তা তো পুরো হাইওয়ে, তোর কোনো সুবিধা হইলো নইলে। হ্যাঁ হ্যাঁ, বারবার টার্নিং হইতাছে স্যার। আচ্ছা, চিড়ার প্যাকেট কয়টা হইছে কইলা? 91 প্লাস 92। আর এমনি ফুল প্যাকেট হইছে 16টা। আচ্ছা আচ্ছা, এই রণাঙ্কন তুমিও খাও। আচ্ছা দাদা, আপনিও জল খান। কিলিগা আপনি যদি আবার অসুস্থ হয়ে যান তাহলে তো আমরা, হ্যাঁ শরীর খারাপ লাগতেছে আর কি। টার্নিং যে আমারও ইচ্ছে ছিল ওদের সাথে এই পেছনে যাওয়ার জন্যে, কিন্তু ওরা বলছে ম্যাডাম আপনার বয়স হয়েছে, আপনি যাইতে পারতেন। এরা আমাকে বয়স্কই বানিয়ে দিল। এবার দেখো সবগুলো প্যাকেটিং এরা গাড়িতে চড়তেই, আর প্রচণ্ড টার্নিং তো সেই জন্যেই কিন্তু অসুস্থ হয়ে পড়েছে আমার ছাত্রীটি। তো যাই হোক, এরা অনেকটা কিন্তু প্যাকেটিং করে ফেলেছে, আরও চিড়ের বস্তা মানে আস্ত রয়ে গেছে। তো এগুলোকে ওরা যেতে যেতে করবে কিছু। যে রাস্তার পুরো ধস নেমেছিল, এগুলোকে এখন ইয়ে করছে। এই যে না দিন চেহারার মধ্যে একটু কাহিল, কেন তারা আজকে 4-5 দিন ধরে প্রচন্ড খাটাখাটনি করতেছে। তো এখন আমরা আছি রাঙামাটি, অমরপুরের একটা জায়গা রাঙামাটি। অ্যাকচুয়ালি অমরপুরটা হচ্ছে আগরতলা থেকে মানে 80 কিলোমিটারের মতো, তার থেকেও আরও ভেতরের দিকে যাচ্ছে। এবং আমরা যাব বামপুর, সেখানে আমরা 150টা ফ্যামিলিকে আমরা কিছুটা, এই এখন যে জায়গাগুলো দেখছেন, হ্যাঁ, বা এর আগেও আমি যেগুলো দেখিয়ে এসেছি সেগুলো একদম পুরো জলের নিচে ছিল। তো এরা এগুলো সব গুছিয়ে টুছিয়ে নিচ্ছে, কেননা ওখানে গিয়ে গোছানো সম্ভব নয়। শুনেছি আগে যারা যেদিকে দিয়েছে, অভাব তো এখন মানুষের, গভর্নমেন্ট থেকেও দিচ্ছে, পাশাপাশি অনেক মানে ইন্ডিভিজুয়ালি বা অ্যাসোসিয়েশন এগুলোও কিন্তু মানে হেল্প করছে, প্রত্যেকে হাত ধরাধরি করে। তো তারপরেও একটা ক্রাই মানুষের, তো সেই জন্য আগের থেকে গুছিয়ে নিলে মানে ডিস্ট্রিবিউট করতে আমাদের সুবিধা আর কি, এই জন্য এরা গুছিয়ে নিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, নিজেরা কে কোনটা দিবা এটা ঠিক করে নাও, ঠিক আছে? তাহলে ডাবলিং হইতো না বা ইয়ে হইতো না। নাসরিন, আসুদ নি ঠিকঠাক? শরীর খারাপ করলে কইস। হ্যাঁ হ্যাঁ, এখানে দেখো ধান শুকুতে দিয়েছে, কেননা গোলা টোলা সমস্ত কিছু ভিজে গেছে বন্যার ইয়েতে। এই দিকটায় হচ্ছে কৃষক পরিবার, তো সুতরাং এদের এই কৃষির ওপরেই তাদের সমস্ত বছরের খাওয়া দাওয়া, খোরাক যেটাকে বলে চলে। আর এখানে দেখো বাড়ি ঘরে সমস্ত কাপড় চোপড়, এই যে একটু বৃষ্টি কমেছে, এখন একটু ওরা ঘরে ফেরার চেষ্টা করছে, কিন্তু থাকার মতো অবস্থা নেই ঘরে। এবার দেখো টিনের চালে পর্যন্ত তাদের প্রয়োজনীয় জিনিসপত্র সমস্ত কিছু রোদে ছড়িয়ে দিয়েছে। আর এই রাস্তার দুপাশটা কিন্তু পুরোটাই জল, মানে একটা পাশে বাড়ি, আরেকটা পাশে এদের মানে শস্যের ক্ষেত, এগুলো সব জলের নিচে। এই জায়গায় না এলে আমরা কিন্তু মানুষের অবস্থাটা
অবস্থাটা এতটাও যে করুণ হয়ে গেছে বুঝতে পারতাম না। আমি পথে যেতে যেতে দেখেছি লেপ তোষক পুরো মাত্রায় কাদায় ভরা এবং সেগুলো রাস্তায় পড়া। এগুলোকে কোনোভাবেই উদ্ধারের কোনো ব্যাপার নেই আর কি, বা কী করে উদ্ধার করবে, এগুলোতেও পুরো মানে ঢুকে গেছে, কাদা ঢুকে গেছে। এদিকের বাড়িটা দেখো এখনও কিন্তু জলের তলায়। এরা কিছু কিছু শিবির থেকে আসছে, এসে আবার খাওয়া দাওয়া কিন্তু এদের শিবিরেই। এই দেখো পুরোপুরি জল। আমরা কিন্তু এখন বামপুরে ঢুকে গেছি। দাও দাও, হাতে হাতে তুলে দিয়ে দাও। আর একটু লোক আয়োগ। হ্যাঁ, ফিনাইল তো মানে ঢেলে ঢেলে দেওয়া হচ্ছে, একজন একজন করে দাও, তারা নিয়ে যাইব গা। ডাবলিং যাতে না হয়, সবাই যাতে পায়, এটা একটু দেখেন কেমন। আপনারা তো সবাই সমব্যথী, কেউ যাতে দুইটা না পায়, একটা মানে এটা। হ্যাঁ হ্যাঁ, বেশি মানুষ পাক কিন্তু সবাই একটা একটা পাক। কান্দেন না, কাগজপত্র কিছু আপনারা ইয়ে করতে পারছেন না। লোকেদের এখন প্রবলেম হচ্ছে যে কাগজপত্র, এরা দরকারি কাগজগুলোই মানে কিছু গুছিয়ে ফেলতে পারেন। এই এরিয়া দিয়ে যেটা বুঝলাম সেটা হচ্ছে জলের ক্রাইসিসটা সাংঘাতিক। প্রত্যেকে মানে খাবারের চাইতেও বলছে যে জলের বোতল দেন, জলের বোতল দেন। জলের বোতলটার ক্রাইসিস কিন্তু এখানে। আরে আপনার রাস্তা ঢুকলে বলা আছে, এই ঘর ভাড়া ঢুকলে বলা আছে, রাস্তা তো অনেকে না না যাইতে হইতো না, তো এই ভাড়াটা ঢুকে তো এই ভাড়াটা। আচ্ছা ঠিক আছে, এখন যারা পাইতেছেন তারারও তো দরকার আছে, সবারই মানে রাস্তাটা ঢুকেন না, এত বেশি তো আপনার সবাই দিতেছে, সবাই পাইতেছে, বুঝছেন না? লাইনে দাঁড়ান, পাড়ার ভিতরে পাই না, আয় না লাইনে দাঁড়ান, লাইনে দাঁড়ান। কোনো যে যারাই আনে। আচ্ছা আমরা ওই সার্ভে লিয়ে বেরিয়ে গেছি, আমরা দিলাম, আমরা দেখি ওই সার্ভে টিম আইতাছে। আচ্ছা বুঝছি তো, দাঁড়ান না, দাঁড়ান। আমরা সাইকোলজি ডিপার্টমেন্ট, ওই উদয়পুর কলেজ। ওরা ভাই নিজের থেকে ইয়ে করে বুঝছেন না, কিরকম লাইনে দাঁড়াও, লাইনে দাঁড়াও, লাইনে দাঁড়াও, লাইনে দাও। এ তোর বুতলে খালাই দে, খালাই দে, খালাই দাও, খালাই দাও, এটা লয়ে দাও। আই আমার বুতলে কথা কইও। এ লাইন ধরো, লাইন ধরো, লাইন ধরো, লাইন ধরো, পিছনতে, 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 পিছনতে লাইন ধরো। এ পিছনতে লাইন ধরো। এ বুতল বা লাইনে দাঁড়ান, নাইলে রাস্তাটাও আটকায় যাবে। সকালে বাড়িছি, আমরাও বাড়ির কাম পালাই, আমরা মানুষের বাড়ি বাড়ি বুঝেন, আমরা অক্ষণে বাড়িছি না, অনেক কিছু আমরা বাইরে সার্ভিস টিম মানে ওই লাইনে দাঁড়াও ভাই, না না লাইনে দাও, লাইনে দাও, লাইনে দাঁড়ান। আমরা যতটুকু পারুম দিব। না না, দুইটা লাইন হইলে অসুবিধা হইব তো, এর লেগে আমরা এক লাইনই করছি, মহিলা লাইন। চ্যানেলটা দিয়ে দাও না ইয়ে না, একটা প্যানেল দেওয়া যাবে না, আপনি বোতল আনেন। স্টুডেন্ট তারা পুরা পুরো মহিলা পুরুষ কেন? সব সব मानत नाही रे पिया को
কলেজ থেকে পাশ করেছো? ম্যাম আমি রাম ঠাকুর কলেজ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, বিএসসি কমপ্লিট করেছি। ও আচ্ছা আচ্ছা, তো এখন এখানে মাসির বাড়িতে বেড়াতে এসেছিলে? তো বন্যা পরিস্থিতিতে মাসির খোঁজ খবর নেই। হ্যাঁ। তো মাসির খোঁজ খবর নেই, আদৌ কি মাসি আছে, মোবাইল ফোন করলে সুইচ অফ। হ্যাঁ, তো সেই জন্য মাসিকে দেখতে চলে এসেছি। তো এসে দেখলাম যে নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং আপনারা ম্যাডামরা আপনারা এখানে ওদেরকে সাহায্য করছেন, আমাদের ডিপার্টমেন্ট অফ সাইকোলজি। হ্যাঁ, ডিপার্টমেন্ট অফ সাইকোলজি থেকে সাহায্য করছেন। তো এই সাহায্য দেখে আমি ওই লাইনে দাঁড়িয়ে না পড়লাম। নিশ্চয়ই, এতে দেখো এতে কোনো লজ্জার কিছু নেই, তুমি মাসির জন্যই এসছো। আর এখানে আমাদের তো এটা প্রাকৃতিক দুর্যোগ, এখানে ধনী গরিব মানে এইসবের কোনো ব্যাপারই নেই। হ্যাঁ, আমি ভাবলাম যে এখানে এসে আমি যদি লাইনে দাঁড়িয়ে কিছু নিতে পারি, এই তাহলে মাসির জন্য আমি মাসিকে দিয়ে যেতে পারবো। তার জন্য আমি লাইনে দাঁড়িয়ে বললাম এবং নিয়ে নিলাম। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, ভালো থেকো। কেমন এখন অন্য কিছু করছো তুমি? না, হ্যাঁ আমি এখন অন্য কিছু করছি। কি আমি করছো? এখন নার্সিং করছি। নার্সিং করছো? বাহ, ব্রাহ্ম নার্সিং ইনস্টিটিউশন আগরতলা থেকে নার্সিং করছো, ঠিক আছে ঠিক আছে, খুব ভালো, ভালো থেকো। কেমন? না না এটা তো আমরা আগের গাড়ি এলেছি, আগের গাড়ি যাইছে তখন দিয়ে দিছি আরেকটা দেওয়া যাবে। आनत नाहिर बिनती करते मैं तो हार गई रे, बिनती करते मैं तो हार गई रे, बिया गो मनानत नाहिर। এত ইঁদুর কই থেকে আইছে? 4 কেজি ইঁদুর? ও মানে একটার ওজন 4 কেজি? ও আচ্ছা, ও আরে আশীর্বাদ করতেছেন করে ভগবানে দেবেন না, পাত হইব আমরা থাই হই এমন জায়গা। না না, এরকম আর হইতো না, এটাই কোন বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, একটা গরু মরছে 50,000 মাল। কার কার গরু মারা গেছে? ও গাই গরু একদম গাব মারা গেছে না? এটাই কোন ঠাকুর। এখন সময় দুপুর 1:45, আমাদের কাজ এখনো চলছে আমাদের কাজ। আর প্রত্যেকের মানে বক্তব্য হচ্ছে বাড়ি ঘরে প্রচন্ড গন্ধ, সেজন্য আমরা ফিনাইলও এনেছি। আমরা 30 লিটারের মতো ফিনাইল এনেছি, সবাইকেই অল্প অল্প করে দেওয়া হচ্ছে আর কি। কেননা বন্যার পরে কিন্তু এই ধরনের মানে এইগুলোর প্রচন্ড প্রয়োজন আর কি। ঘর দুয়ার একদম সাফ সুতরা রাখবেন। হ্যাঁ, আর পেট খারাপের একটা আমরা এরপরে চেষ্টা করব মেডিকেলের টিম এর সাথে যোগাযোগ করে ওদেরকে নিয়ে এবার আসবো আমরা মেডিসিনের জন্য। সাইকোলজি ডিপার্টমেন্ট, নেতাজি সুভাষ মহাবিদ্যালয়, এরপরে এগোবে মেডিসিনের, কেননা এরপরেই কিন্তু শুরু হবে পেটের সমস্যা। আমরা লাগে যে অতটুকু আপনারা করতেছেন, আমি অনেক খুশি হয়েছি। আমরা যে আপনারা আমরা অল্প কিছু সাহায্যতে আমরা খুশি। সত্যি তো, যে পরিমাণ অবস্থা, এদিকে পুরো জল, একদম পুরো বাড়িতে একদুরা কাদা, একদম কাদা বাড়িতে, একদম যত খাতা বালিশ যা আছে, বাচ্চারা জামা, মানে বাচ্চারা যে বালিশ দেবো মাথার নিচে এইটুকুও নাই সব। আমি তোমরা যে কলেজ থেকে আইছো তোমরা তোমাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। তোমরা যেমন এইভাবে বন্যাবাসীকে সাহায্য করতে পারো, আরো এইভাবে অনেক সাহায্য যেন করতে পারো। চতুর্দিকে জল, তারপরেও জলের জন্য হাহাকার। এটা হচ্ছে পানীয় জলের জন্য। মানে অনেকে বলছে আমাদের টিফিন কিছু লাগবে না, খালি জল দেবেন, খালি জল, খাওয়ার জল একদম বলছে যে খাওয়ার জলটা দিন, মানে আমাদের টিফিন লাগবে না। মানে জলটা, মানে জল চতুর্দিকে, খাওয়ার জল নেই। এখানে গন্ধে দাঁড়ানো যাচ্ছে না। এবার ওদের বক্তব্য এখানে একটু ফিনাইল ছিটিয়ে দেওয়ার জন্যে, এবং এই সৌরভ যার সাথে এখানে এসেই পরিচয়, সেই দায়িত্বটা নিয়ে নিল। হ্যাঁ, এখানে একটু ছিটিয়ে দিয়ে দাও। এখন দুপুর 2:30 বাজে, বাস আমাদের দেওয়া যেটা সেটা শেষ। তো এখন আমরা বাসে উঠবো, আমি আবার যাব আগরতলা। বাসে মানে আমরা যেটা নিয়ে এসছি। তো এখনো বিস্কিট রয়ে গেছে কিছু, শেষের দিকে সবাইকে সবকিছু দিতে পারিনি। তো বিস্কিট এবার যেতে যেতে যদি বাচ্চা দেখি বাচ্চাদেরকে দিয়ে দেবো। তারপরেও আমরা 150 জনের ওপরে কাভার করেছি আমরা, মানে 200 জনের মতো আমরা কাভার করেছি। হ্যাঁ, আমাদের আরো 2 পেটি বিস্কিট রয়েছে। তো ভাবলাম যে এই যে রাস্তা ভেঙে গেছে, এই রাস্তার কাজ যারা করছে, আমরা এখন ফিরছিলাম অ্যাকচুয়ালি, তো 2 পেটি বিস্কিট আমরা ওদেরকে দিয়ে যাব, কেননা ওরাও কিন্তু এই যুদ্ধে সহযোদ্ধা। তারাও দিয়ে আইছো তোমরা? তাহলে একটা একটা করে দাও, 2টা করে হইতো না? হ্যাঁ, একটা করে দাও।
আবার আমরা নামলাম এখন ওদেরকে দেখে বাকিগুলো ডিস্ট্রিবিউট করতে। খাওয়ার জল খাবো আমরা, ওই অবস্থাটা নাই। এরকম অবস্থা সবচেয়ে বড় মানে অসুবিধা হচ্ছে আমরা জলের। সবচেয়ে বেশি খাওয়া দাওয়া মানে যে কোনো খাওয়া দাওয়া, কিন্তু জলটা তো যে খাওয়া দাওয়া না, সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে জল। আরে কলের জল তো খাইলে কলের জল তো যাবো, কলের জল যাওয়া জানা তো। এখানে কাজ করেন তো জল টল করতে আনে, বাড়ি থেকে আনে, কন্ট্রাক্টরে আইনে দিতেছে, এটাই অবস্থা। আনতে মোটামুটি চলে আর কি। আমার লেবার তো ভাই আর কি এত ইতান আছে না। আমরা উদয়পুর কলেজ সাইকোলজি ডিপার্টমেন্টের থেকে আমরা আজকে সাইড দিই। অনেকে না খাইও মরতে আছে। আত্মীয় স্বজনের বাড়িতে যারা আছে তার খবর শিবির তারা নিতে আছে নাকি? না, কোনো খবর নাই। কিন্তু এটা সবচেয়ে জরুরি, কিন্তু এটা আত্মীয় স্বজন তো হিমশিম, তাইলে এর মধ্যে যে আরো উপরে, তাইলে কি হইব করোনা অবস্থাটা? এই সবাই একটু তাই না? আজকে আপনারা যদি রাস্তাটা ঠিক না করে দিতেন আমরা কিভাবে যাইতাম? গাড়িও চলতো না। সুতরাং আপনারা ছাড়া আমরা পারতাম না। সবাই দরকার। ঠিক আছে, জলটা খাইয়া বলে খুব শান্তি লাগে। এইটাই আমরা যদি পারতাম তাহলে আরো কিছু বোতল আমরা থাকার কথা ভিডিও করুন দেখা চুল ঠিক করতেছে। ক্লান্তি নাই তারা ক্লান্তি নাই। হ্যাঁ, তুমি করছো না? তোমরা দুজন অন্ধকারে আছো। আমরা আরো দূরে যেতে পারবো। আচ্ছা, এই জায়গাটা অন্ধকার। এবার আমরা এবার আমরা যাবো আগরতলা। আর তোমরা তিনজন তো ফিরে যাইবা তোমাদের বাড়িতে। হ্যাঁ, ঠিক আছে, চলো, বাই বাই বাই, টাটা টাটা। ভালো থাকো অভিজিৎ, ভালো থাকো, টাটা। হ্যাঁ, কালকের দিন রেস্ট। এবার আমরা বাসে চড়ে বসলাম আগরতলা গন্তব্য।